পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। মাত্র 3 দিন আপনার পরমপিতার বলা বিশেষ নীতিগুলো মেনে চলুন, দেখবেন সব কিছু কেমন ম্যাজিকের মতো পরিবর্তন হয়ে যাচ্ছে। সকল সমস্যা, বাধা, বিপত্তি থেকে মুক্তি পাবেন এবং জীবনটা এত সুন্দর হয়ে যাবে যেটা আপনারা চিন্তাও করতে পারবেন না। ঠাকুর আমাদেরকে ইষ্টভৃতি, নাম জপ, সদাচার, যজন যাজন এইসব পালন করার কথা বলেছেন। এইগুলো সব সময় মতো পালন করলাম তাতে কিন্তু শুধু হবে না। এইগুলো পালন করলাম এইগুলোই কিন্তু সব নয়। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কিছু ছোট ছোট কর্মের কথা বলেছেন। এই সব ছোট ছোট কর্মগুলি অন্য কর্মের সাথে হয়তো আমরা গুলিয়ে ফেলি। এই ছোট কর্মগুলো হয়তো ঠিকমতো পালন করে উঠতে পারি না, যার ফলে ইষ্টভৃতি, নাম জপ, সদাচার, যজন যাজন এই সব নিয়ম পালন করার পরও আমাদের জীবন থেকে নানা রকম সমস্যা যেতেই চায় না। কোনোভাবেই জীবনে উন্নতি আসতে চায় না। পরম দয়াল বললেন, নাম জপ, ইষ্টভৃতি, সদাচার, যজন যাজন এই সব আমাদের তো করতেই হবে, তার সাথে এই বিশেষ নিয়মগুলো আমাদের পালন করতে হবে। যদি আমরা কিছু কর্ম না করি, শুধু তার কাছে চেয়েই যাই, তাহলে পাওয়া তো কিছুই যাবে না, বরঞ্চ শুধু দুঃখই জুটবে। অনেকে আছে মুখে শুধু বলে করব করব, কিন্তু করে উঠতে পারে না। তারা শুধু ভাবেন কালকে করবেন, কিন্তু কাল আর তাদের জীবনে কখনো আসে না। তাদের জীবন ধ্বংসের পথে এগিয়ে যায়। যারা সব কাজেই না না বলে, হ্যাঁ বলতে পারে না বা বলে না, তারা কোনো কাজই করতে পারে না। তারা জীবনে সফলতা লাভ করতে পারে না। যারা মনে মনে ভাবেন করবেন কিন্তু করেন না, তাদের মনোবাঞ্ছা কখনোই কিন্তু পূরণ হয় না। সুতরাং আমাদের মনোবাঞ্ছা পূরণ করতে হলে আমরা মনে মনে যেটা ভাবছি সেই কাজগুলো কিন্তু পালন করতে হবে। যারা অনেক বড় বড় কথা বলেন কিন্তু কাজের ব্যাপারে শূন্য, কাজই করতে চান না, তারা নিজেরাই নিজেদের জম হন। এমন অনেকে আছেন যাদের আকাশ ছোঁয়া স্বপ্ন, তারা শুধু স্বপ্নই দেখে যায়, কোনো কর্ম কিন্তু করেন না। তারা কখনোই জীবনে সফলতা অর্জন করতে পারেন না। আমাদের স্বভাব যদি ঠিক না থাকে, তাহলে আমাদের জীবনে অভাব কখনোই দূর হবে না। তাই আমাদের স্বভাবকে আগে পরিবর্তন করতে হবে। আমরা যদি সৎ পথে থাকি, তাহলে আমাদের অভাব দূর হয়ে যাবে। অভাব দূর করতে গেলে আমাদের সৎ পথে চলতে হবে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, যদি কিছু পেতে চাও তো কিছু দিতে থেকো, তবেই তোমার জীবন সুন্দর হবে। যে জিনিসটা আমাদের জীবনে নেই সেটাকে যদি পেতে চাই, তাহলে আমাদের জীবনে শুধু সমস্যাই আসবে। বিপদ দেখে যদি পালিয়ে যাই বা ভয় পাই, তাহলে সেই বিপদই কিন্তু আরও বেশি করে চেপে ধরবে। আমরা যদি পাওয়ার দিকে ঝোঁক দিই, তাহলে কিন্তু করার নেশা কেটে যাবে। যদি আমরা করার দিকে ঝোঁক দিই, তাহলে আপনি থেকেই সব পাওয়া হয়ে যাবে। যা ইচ্ছা তাই করবে, তাতে তুমি পার পেয়ে যাবে, তা কিন্তু হবে না। যদি ভালো কাজ করো, তাহলে তোমার সাথেও কিন্তু ভালোই হবে। এই রকম বহু কর্মের কথা কিন্তু পরম দয়াল আমাদের বলেছেন। এই কর্মগুলো যদি আপনারা 3 দিন মেনে চলতে পারেন, তাহলে পরম দয়ালের আশীর্বাদ কিন্তু সহজেই লাভ করতে পারবেন। আর পরম দয়ালের আশীর্বাদ আমরা কিন্তু প্রত্যেকেই পেতে চাই।
যার আশীর্বাদ পেয়ে আমরা আমাদের জীবনটা আরও সুন্দর করে তুলতে পারবো। সুতরাং কোনো কাজ দেখে বা কোনো বিপদ দেখে ভয় পাবেন না, পালিয়ে যাবেন না। আমাদের সবচেয়ে বড় শত্রু হলো এই ভয় এবং অলসতা। ভয়কে জয় নয়, ভয়ের মোকাবিলা করতে হবে। আপনাদের নিজেকে নিজে বলতে হবে, আয় দেখি কোথায় কোন ভয় আছে। দেখবেন সব ভয় কোথায় পালিয়ে যাবে। ভয়টা কখন আসে বলুন তো? যখন আমাদের নিজেদের প্রতি আত্মবিশ্বাস থাকে না, নিজেদের দক্ষতার উপর আমাদের কোনো জোর থাকে না। অধিকাংশ ভয়ই কিন্তু কাল্পনিক। মনে রাখবেন, পরম দয়াল ভীরুদের সঙ্গে কুঁড়েদের সঙ্গে কখনো থাকেন না। যারা সাহসী, যারা পরিশ্রমী, তাদের সঙ্গেই পরম দয়াল সবসময় থাকেন। তাই আপনারা কর্ম করুন। মনে রাখবেন, কর্মই হলো আসল ধর্ম। অবশ্যই আপনারা সৎকর্ম করবেন। সবসময় মানুষের সেবা করবেন, মানুষের জন্য ভাববেন। অন্যের ভালো করলে দেখবেন আপনার অজান্তেই আপনার ভালো হবে, মঙ্গল হবে। আর ফলের আশায় কিছু করবেন না। শুধু ফল নিয়ে ভেবে যদি অমূল্য সময় নষ্ট করেন, তাহলে কর্ম করবেন কবে? যেটুকু আপনি ফল পাবেন তা স্বীকার করে নেবেন। মনে করবেন ঠাকুর আপনার জন্য এইটুকুই বরাদ্দ রেখেছেন। মনে করবেন আপনার চেয়ে বাজে পরিস্থিতিতে অনেকে আছেন। সুতরাং আপনারা ইষ্টভৃতি, নাম জপ, সদাচার, যজন যাজন এইসব পালন করার সাথে সাথে নিজেদের কর্ম করুন। দেখবেন আপনারা পরম দয়ালের আশীর্বাদ পেয়ে নিজেদের জীবনটাকে আরও সুন্দর করে তুলতে পারবেন। আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। আশা করব আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। আলোচনাটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও অনেকে উপকৃত হন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে আপনাদের সামনে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন। ঠাকুরের কাছে সদা সর্বদাই এই প্রার্থনা করি, ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখেন। কালকে আবার অন্য ঠাকুরের তথ্য নিয়ে হাজির হব। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।